আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদেরকে জানাই আমার চ্যানেলে অভিনন্দন। তো আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ, ওয়েদারটা নিম্নচাপের ওয়েদার, তাই আমি এই ওয়েদারের সুযোগ ব্যবহার করব। আমি যে কাটিংগুলো বসিয়েছিলাম সেপ্টেম্বরের 7 তারিখে, সেই কাটিংগুলো আজকে অক্টোবরের 17 তারিখে প্রায় 30 দিন ওভার হয়ে যাচ্ছে। তো আমার ওই গাছগুলো সাকসেসফুলি কাটিং হয়ে গেছে, শিকড়ও হয়ে গেছে। তো আমি ওই কাটিংগুলোকে বালি থেকে সরিয়ে মাটির মধ্যে বসাবো এবং সেই গাছগুলোকে বসানোর যে পদ্ধতি সেটা আমি তোমাদেরকে জানাবো। পদ্ধতিটাকে তোমরা যদি ফলো করো, তোমাদেরও প্রত্যেকটা কাটিং এইভাবে সফল হবে। আজকের যে ভিডিওটা, যে গাছের কাটিং আমি বসিয়েছিলাম, সেটা হলো একটা ইনডোর প্ল্যান বা আউটডোর প্ল্যান, যেটা দেখতে সুন্দর, সেটা হচ্ছে পাতাবাহার। তো চলো তোমাদেরকে দেখাই যে আমার কাটিংগুলোর অবস্থা কীরকম আর আমি কিভাবে গাছ বসাচ্ছি। সে বাগানের আপডেট পেতে নোটিফিকেশনটাকে অন করে রাখবে। আমি এখানে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কি নিয়েছি। এটা হলো গার্ডেন সয়েল, যেটার মধ্যে আছে 60% বালি আর 30% কাউডাঙ্ক বা গোবর সার। এখানে দেখতে পাচ্ছ আমি 3টে খুলাঙ্ক নিয়েছি, যেটা ড্রেনেজ করতে লাগবে। এখানে আমার পুরাতন কাটিংগুলো দেখতে পাচ্ছ, যে কাটিংগুলোকে আমি এখন পটে বসাবো। একটু জল নিয়ে নিয়েছি শিকড়গুলো ধুয়ে নেওয়ার জন্যে, এবং এই 3টে টবে আমি এখন দিচ্ছি। এগুলো সম্ভবত 8 ইঞ্চি টব, 6 ইঞ্চি টব। এই 6 ইঞ্চি টবে আমি এখন দিচ্ছি, যাতে এই 6 ইঞ্চি টবে গাছটা ভালোভাবে রুট বার্ন করতে পারে। এই রুট বার্ন হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে 8 ইঞ্চি বা 12 ইঞ্চি পটে শিফট করব। চলো আমি এবারে কিভাবে গাছগুলো বসাই তোমরা দেখো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, ঠিক আছে, কীভাবে গাছটা বসাবো তোমরা দেখতে পাবে। তো এই যে টবগুলো দেখতে পাচ্ছ, এই পটগুলোতে আমাকে সবার প্রথম কিছু খোলাঙ্ক দিয়ে দিতে হবে। এই জিনিসটা আমি এখানে দিয়ে দেবো। প্রথমে আমি এই খোলাঙ্কগুলোকে ভেঙে নেবো, যাতে ড্রেনেজটা করতে আমার একটু সুবিধা হয়। করে দেখো আমি কীভাবে করছি। ড্রেনেজ ভালোভাবে না হলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জল নিষ্কাশন পদ্ধতিটা তোমাকে সবার আগে করতে হবে এবং প্রয়োজন সময়ে জলও দিতে হবে। তাই আমি খোলাঙ্কগুলোকে ভেঙে 4টে করে দিয়ে ড্রেনেজটা বানিয়ে দিচ্ছি ভালোভাবে। তোমরা দেখতে পাবে আমি কিভাবে করছি, দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ড্রেনেজ একটু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা দেখা যাচ্ছে না, ক্যামেরাটা করার সময় একটু সমস্যা হয়েছে। যাই হোক, তো এইভাবে প্রত্যেকটাতে নিজের মতন করে একটা ভালো ড্রেনেজ করবে, যাতে জল নিকাশন পদ্ধতিটা খুব ভালো হয়। এইভাবে আমি সবগুলোতে একইভাবে খোলাঙ্ক দিয়ে ভালোভাবে ড্রেনেজ করে নেব ফার্স্টে। ড্রেনে জল ছাঁকনির জন্য আমি খুলাং দিয়ে দিয়েছি। এরপরে আমি যে সার মাটিটা তৈরি করেছি, যে গার্ডেন সয়েলটা আছে, সেটা আমি এবারে একে একে প্রত্যেকটা টবের মধ্যে ভরে নেব। প্রথমে অল্প করে মাটি ভরে সেই মাটিটাকে একটু চাপ দিয়ে নিচের দিকে চেপে দেবো, যাতে ড্রেনেজের জন্য যেই খুলাংগুলো দিয়েছি সেগুলো যাতে লড়ে না যায় এবং জল যে ছাঁকনিটা হবে সেটা যেন ভালোভাবে ছাঁকনি হয়। দেখো আমি মাটিটা দিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী করেছি। এইভাবে শক্ত করে তোমাদেরকে করে নিতে হবে নিচেরটা। এইভাবে সবগুলোতে মাটি নিয়ে নেব ফার্স্টে, তারপরে গাছটাকে ভাঙবো। এইবারে কলম বসানো টবটাকে নিয়ে সেই টবে একটুখানি জল দেবো প্রথমে, যাতে গাছের গোড়াটা নরম হয়ে যায় এবং শিকড়গুলো খুব শান্তভাবে উঠে আসে। তো আমি প্রথমে খানি জল দিয়ে দিচ্ছি, এরপরে একটা একটা করে আমি টেনে তুলবো গাছগুলোকে, একটু নরম হোক। দেখো এতটাই টান হয়ে গেছে এবং এর রুটটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখো একটুখানি গাছটার কত সুন্দর রুট হয়েছে। দেখো এই রুট নিয়ে গাছটা লাগিয়ে দিলেই তাড়াতাড়ির মধ্যে খাবার নিয়ে অপর দিকে বড় হতে থাকবে। এই গাছটাও খুব সুন্দর রুট হয়েছে, একটাকে টানলে একসাথে দুটো চলে আসছিল, ঠিক আছে। দেখো তোমাদের এই সব থেকে ভালো এটা রুট হয়েছে। এবং এটা ছিল রঙ্গনের কাটিং। এই রঙ্গনের কাটিংটা একটু ডিস্টার্ব হয়েছে, এখনও পর্যন্ত কোনো শিকড়ই বের হয়নি, কারণ রঙ্গনের কাটিংয়ে একটু কাটিং পাউডার দিতে হয়, আমি কিচ্ছু দিইনি। এবং এর যে শিকড়গুলো দেখো একটুখানি, খালি কত সুন্দর হয়েছে শিকড়গুলো। তো
চলো এইবারে দেখাই তোমাদেরকে কিভাবে গাছগুলো বসাচ্ছি, দেখো। ঠিক আছে, এখানে আমি শিকড়ওয়ালা গাছটাকে খুব সযত্নে আলগাভাবে গোড়াটা বসিয়ে দিয়ে একটু শক্ত মাটি দিয়ে ভালোভাবে বসিয়ে দেবো, যাতে হাওয়া বা কিছু দিলে যেন শিকড়গুলো না নড়ে। এত সুন্দর শিকড় হয়েছে যে একটু আলগাভাবে শুধু বসিয়ে দিলেই গাছটা পুরো লেগে যাবে, কিন্তু একটু যত্ন সহকারে যদি বসানো হয় তাহলে গাছটার একটু মজবুতি বেশি হবে আর কি। এবং গোড়াতে এমনভাবে মাটি দেবে যাতে সাইডে জল থাকে, গাছের গোড়ার দিকে যেন কোনো জল না থাকে, তাই মাঝখানটা একটু ডিপ টাইপ করে দেবে। তো চলো এইভাবে 3টে গাছকে বসাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট অপশান কীভাবে যে গাছগুলো বসিয়েছি। তো এটাই ছিল আমার কাটিং বসানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নেক্সট ভিডিও মিস না হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো, সুখে থেকো।